আজ আমরা এমন কিছু সেন্টেন্স শিখব যে সেন্টেন্সগুলি যে দুটো করে পার্ট রয়েছে। যেমন দেখো, বাক্যগুলি দেখে নাও কি রয়েছে। লোকে কি বলে তাতে আমি পাত্তা দিই না। এখানে দেখো দুটো পার্ট। লোকে কি বলে একটি পার্ট, তাতে আমি পাত্তা দিই না আরেকটি পার্ট। আমি জানি যে সে সৎ, আমি জানি একটি পার্ট, যে সে সৎ আরেকটি পার্ট। আমি জানি না সে কোথায়, আমি জানি না একটি পার্ট, সে কোথায় অন্য একটি পার্ট। এরকম করে যখন একটি সেন্টেন্সের দুটো পার্ট থাকে, সেই সেন্টেন্সগুলি কীভাবে বলতে হয় চলো শিখে নিই। তাহলে এই যে দুটো পার্ট, এই দুটো পার্টকে ইংরেজিতে কী বলা হয়? ক্লজ বলা হয়। ইংরেজিতে বলা হয় ক্লজ। তাহলে ক্লজ কাকে বলে এবং কীভাবে হয় সেটা আমরা যখন সেন্টেন্সগুলি লিখব উদাহরণের সাহায্যে, তখন আমরা শিখে নিব। ইংরেজিতে বলে এগুলিকে ক্লজ, আর বাংলায় বলে বাক্যাংশ। একটি প্রধান বাক্যাংশ, এখানে এটা প্রধান বাক্যাংশ, এটি অপ্রধান বাক্যাংশ। তাহলে দেখো, আমি পাত্তা দিই না, এই পোর্শনটা আমাকে আগে লিখতে লাগবে। তাহলে আমি পাত্তা দিই না যেহেতু নেগেটিভ, এখানে কি লিখবো আমরা? আই ডু নট বা ডোন্ট, স্পোকেনে যাই বলো, আই ডোন্ট কেয়ার। এবার দেখো এখানে যে পোর্শনটি রয়েছে, লোকে কি বলে, এই যে কি শব্দটার জন্য আমরা কি ব্যবহার করব? হচ্ছে হোয়াট। এবার হচ্ছে লোকে, পিপল, PEOPLE, লোকে কি বলে, লোকে কি বলে, হোয়াট পিপল বলার জন্য হচ্ছে সে। দেখো এখানে দুটো পার্ট হয়েছে, একটি হচ্ছে আই ডোন্ট কেয়ার প্রধান বাক্যাংশ, মেইন ক্লজ যাকে বলা হয়, আর একটি পার্ট হচ্ছে হোয়াট পিপল সে, লোকে কি বলে। তাহলে আমরা এইভাবে দুটো পার্টকে একসঙ্গে করে একটি সেন্টেন্স সুন্দর করে বলতে পারি, আই ডোন্ট কেয়ার হোয়াট পিপল সে, আমি এতে পাত্তা দিই না লোকে কি বলে। ঠিক একইভাবে আমরা আরেকটি সেন্টেন্স বলতে পারি। দেখো যেমন আমরা বলতে পারি, আই হার্ড, একটি অংশ, হোয়াট ইজ সেইড, সে কি বলেছিল। আই হার্ড হোয়াট ইজ সেইড, সে কি বলেছিল সেটা আমি শুনেছিলাম। তাহলে এই যে দুটো পার্ট, একটি হচ্ছে আই হার্ড প্রধান বাক্যাংশ, আর এটি হচ্ছে অপ্রধান বাক্যাংশ। আসলে এটা ক্লজ। ক্লজ কাকে বলে? একগুচ্ছ শব্দ যার মধ্যে একটি ফাইনিট ভার্ব থাকবে। ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কোনটাকে বলা হয়? যে সেন্টেন্সকে সমাপ্ত করে। যেমন ধরো, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এটা একটা ফাইনিট ভার্ব। টু বাই ফিশ, মাছ কিনতে। তাহলে এই যে টু বাই ফিশ, এটা হচ্ছে ইনফাইনিট বা ইনফিনিটিভ। তাহলে ফাইনিট ভার্ব কোনটা? যে সেন্টেন্সকে সমাপ্তি করে। শুধু আমরা যদি এইটুকুন বলি আই ওয়েন্ট, তাহলে আমি গিয়েছিলাম বুঝতে পারবে। আর যদি শুধু বলি আই টু বাই ফিশ, কিছু বুঝতে পারবে না। আই টু বাই ফিশ, সেন্টেন্সটি ইনকমপ্লিট, অসমাপ্ত। এই জন্য এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া, আর এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। তাহলে ক্লজ কাকে বলে? একগুচ্ছ শব্দ যার মধ্যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে। এখানে দেখো আই হার্ড, এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর হচ্ছে হোয়াট ইজ সেইড, এই সেইডটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে দুটো পার্ট রয়েছে যার মধ্যে সমাপিকা ক্রিয়া রয়েছে বা ভার্ব রয়েছে, ফাইনিট ভার্ব রয়েছে। এটি একটি ক্লজ, এটি একটি ক্লজ, এটি মেইন ক্লজ, আর এটি হচ্ছে সাব ক্লজ। এই দুটো ক্লজ মিলে আমাদের যে সেন্টেন্সটা তৈরি হয়েছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা যেটা আজকে শিখলাম সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে আমরা সুন্দর করে বড় বড় সেন্টেন্স দুটো, এখানে একটি পার্টের সঙ্গে আরেকটি পার্ট এখানে জোড়া দিতে পারো, অ্যাড করতে পারো। সেভাবে দুটো তিনটে সাব ক্লজ যুক্ত করে একটি মেন ক্লজের সঙ্গে আমরা অনায়াসেই সেই কমপ্লেক্স সেন্টেন্সগুলিকে বলে সুন্দর সুন্দর সেন্টেন্স বলায় বা লেখা ব্যবহার করতে পারি। তাহলে দেখো আমি কি সেন্টেন্সটা পড়লাম, আই হার্ড হোয়াট ইজ সেইড, আই ডোন্ট কেয়ার হোয়াট পিপল সে, আই ডোন্ট নো হোয়াট ইজ সেইং, আমি বুঝতে পারছি না বা আমি জানি না সে কি বলছে। হি ডাজ নট লিসেন টু হোয়াট ইজ সেইড, সে শুনতে পাচ্ছে না বা শোনে না সে কি বলেছিল। এই ধরনের দুটো সেন্টেন্স একসঙ্গে করে, অর্থাৎ দুটো ক্লজ একসঙ্গে করে একটা সেন্টেন্স আমরা বলতে পারি। ধরো পরেরটা, তাহলে এটা কি দিয়ে আমরা শিখলাম? হোয়াট দিয়ে। মনে রাখবে, কি যখন থাকবে তখন আমরা হোয়াট ব্যবহার করব। তাহলে চলো পরেরটা কি লেখা রয়েছে সেটা আমরা একটু জেনে নিই। দেখো পরের সেন্টেন্সটি কী রয়েছে, আমি জানি যে সে সৎ, আমি জানি যে সে সৎ। এখানে যে রয়েছে, কি রয়েছে? যে। এখানে ছিল হোয়াট, কি হোয়াট ব্যবহার করেছি আমরা, এখানে রয়েছে যে। তাহলে যের জন্য আমরা কি ব্যবহার করব? দেখো, আমি জানি, এর জন্য কি হবে? আই নো। আই নো, আমি জানি। এটা হচ্ছে বাক্যাংশ, ক্লজ, মেইন ক্লজ, মেইন ক্লজ। এবং আমি জানি
যের জন্য আমরা ব্যবহার করব হলো দ্যাট। তাহলে আই নো দ্যাট, আমি জানি যে, আমি কি জানি, দ্যাট পরের অংশটি সে সৎ, তাহলে সে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। কারণ কি এখানে হয় একটি শব্দ উজ্জ রয়েছে, বাংলায় যে শব্দটি ব্যবহার হয় না সে হয় সৎ, তাহলে হয়ের জন্য আমরা ইজ ব্যবহার করেছি। দেখো এখানেও দুটো পার্ট রয়েছে, আই নো দ্যাট একটি পার্ট, আই নো একটি পার্ট, দ্যাট হি ইজ অনেস্ট অন্য একটি পার্ট। এটি হচ্ছে প্রধান বাক্যাংশ, এটি হচ্ছে অপ্রধান বাক্যাংশ, দুটো ক্লজ মিলে একটি সেন্টেন্স হয়েছে যেটাকে বলা হয় নাউন ক্লজ। আগেরটাও আমরা যেটা শিখেছি এটা হলো নাউন ক্লজ, এটাও নাউন ক্লজ। কেন নাউন ক্লজ বলে? আমরা ক্লজের যখন বিস্তারিত শিখবো তখন আমরা শিখে নিব, তাই একটু হালকার উপর দিয়ে বলে দিচ্ছি। এগুলি নাউনের মতো শব্দে ব্যবহার হয়। হ্যাঁ, যেমন ধরো আই নো কমল, কমলকে আমি চিনি, তাহলে আই নো কমল অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে এখানে। এখানে হচ্ছে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এটা অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, এই জন্য এটাকে নাউন ক্লোজ বলা হয়। নাউনটা এখানে অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, এখানে অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, সাবজেক্ট হিসাবে ইউজ হয়, এরকম আরও কয়েকটা ইউজ রয়েছে। যখন আমরা এগুলি পড়বো তখন আমরা শিখে নিব ক্লজটা বিস্তারিত। তাহলে আজকে একটু শিখে নাও শুধু ক্লজ কাকে বলে এটা, বাস। তারপরটি দেখো কি রয়েছে। তাহলে এখানে আমরা একটা সেন্টেন্স বলতে পারি, কি বলতে পারি, দেখো একটা সেন্টেন্স বলতে পারি আই নো দ্যাট হি উইল কাম। অনেক সময় আমরা এই সেন্টেন্সগুলি বলি আমি জানি যে সে আসবে, এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি যে আমি জানতাম তুমি আসবে, বা আমি জানি যে তুমি এসেছো, আই নো দ্যাট ইউ হ্যাভ কাম। এই ধরনের সেন্টেন্সগুলি বলার জন্য দুটো পার্ট আমরা ব্যবহার করে থাকি। একটা মেইন, আমি আই নো, যেমন আই নো দ্যাট শাহরুখ খান ইজ অ্যান অ্যাক্টর, আমি জানি যে শাহরুখ খান একজন অ্যাক্টর। পরের সেন্টেন্সটি রয়েছে যে সে কোথায়, এবার দেখো কি রয়েছে, কোথায় শব্দটি রয়েছে। এখানে ছিল কি, এখানে ছিল যে, এখানে ছিল কোথায়। তাহলে কোথায় শব্দটি যখন থাকবে তার জন্য আমরা ক্লজের প্রথম দিকে, মানে পরের পার্ট ক্লজটার প্রথম দিকে আমরা কি ব্যবহার করতে পারি দেখো। তাহলে এখানে কি রয়েছে, আমি জানি না বলছে, আই ডু নট নো। এবার একটু ডিফারেন্ট হলো না ব্যাপারটা, আগেরগুলিতে পজিটিভ সেন্টেন্স ছিল অ্যাফার্মেটিভ, আমি জানি। এখানে ছিল হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আই ডোন্ট কেয়ার, নেগেটিভ পার্ট। এটা ছিল হচ্ছে পজিটিভ, আই নো, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে আবার বলছে নেগেটিভ, আই ডোন্ট নো, আমি জানি না, আমি জানি না ফায়ার। তাহলে আমরা কি ব্যবহার করব, ফায়ার হি ইজ, আমি জানি না সে কোথায়, কোথায়ের জন্য ফায়ার, সে কোথায় হয়, কোথায় হয়, হি ইজ। একটি কথা এখানে মনে রাখতে লাগবে, অনেকেই ভুলটি করে ফেলে দেখি আমি সেন্টেন্স লেখার সময়, কি লিখে ফেলে, হোয়ার ইজ হি। হোয়ার ইজ হি দিলে কিন্তু এটা কোয়েশ্চেন সেন্টেন্স হয়ে যাবে, কারণ যখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে হয়ে যাবে তখন এটা কোয়েশ্চেন সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমাদের কি লিখতে লাগবে, আই ডোন্ট নো হোয়ার, আই ডোন্ট নো হোয়ার হি ইজ, সে কোথায় হয় সেটা আমি জানি না। দুটো পার্ট, আই ডোন্ট নো একটি পার্ট মেইন ক্লজ এটা, আর হচ্ছে হোয়ার ইজ সেটা হচ্ছে সাবক্লজ, সাবক্লজ, ওকে, সাবক্লজ। তাহলে দুটো পার্ট। আমরা ধরো আরেকটা সেন্টেন্সকে লিখতে পারি এরকম, দেখো একটা লিখতে পারি, হি ডিডন্ট আস্ক মি, সে আমাকে জিজ্ঞেস করেনি, ডিডন্ট আস্ক মি হোয়ার আই ওয়াজ। ধরো আমি আগের দিন কোথাও গিয়েছিলাম, তারপর হচ্ছে পরের দিন ওর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সে আমাকে জিজ্ঞেস করেনি যে তুমি কোথায় ছিলে। তাহলে আমি এবার যখন অন্য বন্ধুকে গিয়ে বলবো তখন বলবো যে হি ডিডন্ট আস্ক মি হোয়ার আই ওয়াজ, সে আমাকে জিজ্ঞেস করেনি যে আমি কোথায় ছিলাম, হি ডিডন্ট আস্ক মি হোয়ার আই ওয়াজ। তাহলে আমরা দেখো এখানে কোথায়ের জন্য হোয়ার ব্যবহার করেছি, তারপর হচ্ছে কি এর জন্য ওয়াট ব্যবহার করেছি, যের জন্য দ্যাট ব্যবহার করেছি, এরকম কিছু আরও সেন্টেন্স আমরা এবার শুধু ইংরেজি সেন্টেন্স লিখে শিখে নিই, যে আরও শব্দের জন্য কোথাও হাউ ব্যবহার হবে, কোথাও হোয়াই ব্যবহার হবে, কেমন করে ব্যবহার হবে, চলো দেখে নিই। হ্যাঁ, কী বলছে দেখো সেন্টেন্সে, আই ডোন্ট নো একটি পার্ট, আই ডোন্ট নো আমি জানি না, হাউ হি হ্যাজ ডান ইট, সে এটা কী করে করলো, একটা কাজ সে করেছে বা অঙ্ক একটি সলভ করেছে বা ইংরেজি একটি গ্রামার সলভ করেছে বা কিছু। তাহলে আই ডোন্ট নো হাউ হি হ্যাজ ডান ইট, আমি জানি না যেটা সে কী করে করলো, তখন সে কী করে করলো এই পার্টটার জন্য আমরা হাউ দিয়ে ব্যবহার করতে পারি। পরটি দেখো, দে ডিডন্ট নো, তারা জানতো না, হোয়াই আই হ্যাড ডান ইট, আমি এটা কেন করেছিলাম, তারা জানতো না যে আমি এটা কেন করেছিলাম। আমি একটা কাজ করেছি কিন্তু তার কারণ তারা জানে না, তাহলে তারা জানতো না যে সেটা আমি কেন করেছিলাম। এই যে কেন করেছিলাম আমি, হোয়াই আই হ্যাভ ডান ইট, কখনো কিন্তু এই হ্যাডটাকে আগে নেওয়া যাবে না, এটা মনে রাখবে। পরেরটি দেখো, হি ডিডন্ট নো, সে জানতো না,
where I was, আমি কোথায় ছিলাম। সে জানতো না আমি কোথায় ছিলাম, he didn't know where I was। এখানে একটি জিনিস লক্ষ্য করবে, দুটো সেন্টেন্স এখানে রয়েছে where I was, এখানে হচ্ছে I had done it। এখানে আমরা had ব্যবহার করেছি past perfect tense, কিন্তু এখানে ব্যবহার করেছি প্রেজেন্ট past indefinite tense, সিম্পল পাস্ট। কেন দুটো কেন আমরা ব্যবহার করেছি দেখো, এই সেন্টেন্সের দুটো পার্ট রয়েছে, এই পার্ট আর এই পার্ট। এখানে এই পার্ট আর এই পার্ট রয়েছে। এখানে যে এই পার্টটি রয়েছে আর এই পার্টটি রয়েছে, তাদের যে ঘটনা প্রায় একই সময়ে। হি ডিডন্ট নো মানে সে জানার চেষ্টা করছিল, খোঁজার চেষ্টা করছিল আমাকে, কিন্তু সে আমাকে পায়নি। তাহলে আমি এক জায়গায় ছিলাম, এই একটি কাজ, এবং সে আমাকে খুঁজছিল, এটা একটি কাজ। তো দুটো কাজ প্রায় একই সময় হচ্ছিল বলে এখানে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করেছি। কিন্তু ওই সেন্টেন্সটিতে দেখো, দে ডিডন্ট নো, তারা জানতো না, হোয়াই আই হ্যাড ডান ইট, আমি এটা কেন করেছিলাম, মানে এটা আমি অনেক আগে করেছিলাম, এই কাজটি অনেক আগে হয়েছে। ওকে, এই কাজটি অনেক আগে হয়েছে এবং তার অনেক পরে তারা জানার চেষ্টা করছিল যে আমি কেন করেছিলাম। তাহলে যেহেতু এই কাজটি অনেক আগে হয়েছে, এই কাজটির মানে তারা জানার চেষ্টা করার যে কাজ, সেই কাজটির অনেক আগে এই কাজটি করেছিলাম বলে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। অর্থাৎ একটি কাজ এবং তার আগে অন্য কোনো কাজ সম্পন্ন হলে, এরকম দুটি কাজ হলে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। তাহলে এই জন্য আমরা ওই কাজটি, আগের কাজটি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি এবং হচ্ছে পরের কাজটি ইউজ করেছি, পরের সেন্টেন্সটিতে দুটো কাজ প্রায় একই সঙ্গে হয়েছে বলে দুটোতেই আমরা পাস্ট সিম্পল টেন্স ইউজ করেছি। দেখো আরও কিছু আমরা শিখে নিই। তাহলে বাক্যে যদি এখানে ওয়ার্ড দিয়ে থাকে কি লিখব, যদি কি দিয়ে থাকে, তাহলে বাক্যে যদি কি দিয়ে থাকে ওয়ার্ড লিখব। আই ডোন্ট নো হোয়াট হি হ্যাজ ডান, আমি জানি না সে কী করেছে। তাহলে এখানে যে আই নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, আর্থ ইজ রাউন্ড, আমি জানি যে আর্থ হচ্ছে গোলাকার। আই নো দ্যাট, এখানে ওয়াই দিয়ে আমরা শিখেছি কেন। আই ডোন্ট নো ওয়াই হি হ্যাজ ডান ইট, আমি জানি না সে এটা কেন করেছে, ওয়াই দিয়ে। হি ডিড নট নো হোয়ার হিজ ফাদার ওয়াজ, সে জানতো না তার বাবা কোথায় ছিল। হি ডিডন্ট নো হোয়ার হিজ ফাদার ওয়াজ, বাই দিয়ে সেন্টে হাউ দিয়ে থাকলে, আই ডোন্ট নো হাউ ইউ উইল গেট ইট, আমি জানি না তুমি এটা কী করে পাবে। হু দিয়ে, হু দিয়ে কী হয়, ও এখানে একটি সেন্টেন্স বাকি রয়েছে বলার। দেখো আমরা কি বলেছি, দে ডোন্ট নো হু আই এম, তারা জানে না যে আমি কে। এখানে কে শব্দের জন্য হু ব্যবহার করে আমরা এই পার্টটিকে সেন্টেন্সের সঙ্গে যুক্ত করতে পারি। দে ডোন্ট নো হু আই এম, উসকো পাতা নেই হে মে কন হু, আমরা বলি না এক সময় তুই জানিস না যে আমি কে। বেশি কখন বলি এটা দম দেওয়ার জন্য। কোনো একটা বিষয় যখন বিবাদ হয়েছে বা কাউকে দম দিতে হবে, তুমি জানো না আমি কে। অথবা আমরা সিম্পলিও বলি, অনেক সময় আমরা সহজ করেও বলি যে আমি জানি, তুমি কি ওকে চেনো, ওকে না আমি তো জানি না, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হু হি ইজ, আমি জানি না যে তিনি কে, সহজ করেও আমরা বলি। তাহলে আমরা যখন হু, কে শব্দের জন্য আমরা হু ব্যবহার করি, আই ডোন্ট নো হু হি ইজ। তারপরে হচ্ছে হুজ মানে কার, কার শব্দের জন্য আমরা একটা ব্যবহার করি কি, হুজ। আই ডোন্ট নো হুজ দিস ইজ, আমি জানি না এই বস্তুটি কার। আই ডোন্ট নো হুজ দিস ইজ, আমি জানি না। ওকে, হুইচ কখন ব্যবহার করি, কোনটি বোঝানোর জন্য। আই ডোন্ট নো হুইচ বুক ইউ লাইক, আমি জানি না যে তুমি কোন বইটি বা পছন্দ করে, এরকম কোনটি। তাহলে এই যে ওয়ার্ডগুলি, অ্যাকচুয়ালি ডব্লিউএস ওয়ার্ডগুলি যে রয়েছে, সেইগুলি মূল বাক্যাংশের পরে আরেকটি ছোট্ট বাক্যাংশ বা অপ্রধান বাক্যাংশ যুক্ত করে আমরা সুন্দর করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে সেন্টেন্সগুলিকে লিখতে বা বলতে পারি। তাহলে এরকম শব্দগুলি ব্যবহার করে কিছু সেন্টেন্স লিখে তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।